দেখো দেখো গ্রেভিটা ফুটছে আস্তে আস্তে, এরকম হয়েছে, আর একটু ঠিক হবে। দেখো ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোতে একটু ফুটবে, আর এটা ঝোল রাখবো না, একদম গা মাখা হবে। চলো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু বাড়িয়েও দিয়েছি, ইন্ডাকশানের ইয়েটা 1300 করে দিয়েছি। একটু ফুটুক, কারণ না ফুটলে তো ভালো লাগবে না। দুধটা হওয়ার পরে একটা করে দেবো, একটু কমিয়ে দিচ্ছি। আর একটু হাত ধোয়া জল দেবো। তোমরা জানো তো রান্নার হাত ধোয়া জল পড়লে তার টেস্টটা আলাদা হয়ে যায়, সবাই বলে এবং করেও, আমিও সেটাই করি। তবে হাত ধোয়া জল মানে সেটা ভেবো না যে হাত ধুয়ে সেটাকে জল দিচ্ছি, সেরকম কিছু না। চলো এবার মাছগুলো সব উল্টে দিই। উল্টানো হয়ে গেল, একটু ঢাকা দেবো সিমে করে, একটু জল দিয়ে দিই। চলো জল দিয়ে দিলাম, একটু মাছটা ফুটো, তারপরে জিরা মশলা দিয়ে আমার মাছটা কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু ঘি দেবো বন্ধ করার পর দিয়ে নামিয়ে দেবো। এবার পায়েস বসে গেল, এখনও বাকি আছে, অনেক রান্নাই বাকি আছে। পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না বলে পায়েসটা বসিয়ে দিলাম। ঘি দিয়ে, ঘিটা একটু বেশি হয়ে গেছে আজকে, যাই হোক যাতে চালটা না লেগে যায় তাই ঘিটা দেওয়া। তো চলো আস্তে আস্তে সব করছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর টানলাম না, এখানেই শেষ করলাম। পরে আস্তে আস্তে আপডেট সব দিচ্ছি।